জলের মধ্যে চিনি দিয়ে যে এত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায়, বন্ধুরা না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে স্বাগত করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি আর তার সাথে 2 চামচ চিনি নিয়েছি আর সাথে আছে বন্ধুরা সামান্য লবণ। তো আজকের রেসিপিটা একদম ইউনিক বন্ধুরা, এত স্বাদের হয় জলের মধ্যে চিনি দিয়ে যে এই রেসিপিটা বানানো যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে জলের মধ্যে চিনি দিয়ে যে এত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায়। তো প্রথমে আমি একটু সময় লাগিয়ে চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, চিনিটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে আমি 2 চামচ ব্যবহার করব। তো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি নিয়ে নিলাম। এখন ভালোভাবে সবটি একসাথে ফেটিয়ে নেব। আর বন্ধুরা একটু সময় লাগে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। একবার হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটা পুরো দেখে যাবেন, না দেখলে বুঝতে পারবেন না। আর যে কেউ বানাতে পারবে, অনেক সহজ এই রেসিপিটা। আর যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে বলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালোভাবে আটাটা মিক্সড করে নেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তো এখানে আপনারা শুধু আটা দিয়ে বানাতে পারবেন, আর অথবা ময়দার আটা মিক্সড করে বানাতে পারবেন, অথবা ময়দা দিয়ে বানাতে পারবেন। তো আমি দুটোটাই একটু মিক্সড করে নিচ্ছি। নিয়ে এখন চামচের সাহায্যে এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা একটু আটা ভাব রয়েছে, আবার জল রয়েছে। তো আমি এখানে আরও একটু আটা ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে আমি আরও 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে একটা ড্রো বানিয়ে নেব। তো এখন একটু শক্তভাবে এসেছে। আমি চামচটা সরিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। তো বন্ধুরা, একবারও হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ছোটো বড়ো সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। আর যাকে একবার বানিয়ে খাওয়াবে সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানিয়ে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, এখন আমার ডোটা বনে রেডি হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেবো। এটা সাইড করে রেখে দিই। ব্যাটারটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন গ্যাস এখানে আমি 3টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, খোসা ছাড়িয়ে। তো এখন আমি এটাকে গোল গোল করে কেটে নেব, পাতলা পাতলা করে। তো এরকম করে করে গ্যাস আমি 3টা আলু কেটে নেব। দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবটি কেটে নেব। তো দেখেন গ্যাস আমার আলুটা কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কীরকম আমি কেটে নিয়েছি। আমি চলে আসলাম গ্যাসের মধ্যে, একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরাকে একটু নেড়ে ছেড়ে বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এটা একটু বেজে নেব। আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে সবটাই ভালোভাবে মিক্স করে নেব। এখানে বন্ধুরা যদি ম্যাগি মশলা থাকে আপনারা ব্যবহার করতে পারেন। ম্যাগি মশলা দিলে অনেক স্বাদের হয়। তো আমি সবটি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি।
এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। আর গ্যাস একদম লো টু মিডিয়াম আছে। এখন গাইস আমি 2-3 মিনিট পরে আসলাম, তো আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমি একটু নাড়া দিয়ে দেবো। তো দেখুন আমার আলুর প্রায় মিক্সড হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেবো। আর এরকম আলু ভাজি করে খাবেন, অনেক টেস্টি লাগে গাইস। একবার হলে এরকম ভাজি করে দেখবেন, অনেক স্বাদের হয়। তো আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। এখন গাইস আবারও 2-3 মিনিট পরে আসলাম। তো আমার দেখেন আলুটা কালার কীরকম এসেছে, আর আমার আলুটাই হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন গাইস ভেঙে যাচ্ছে, মতলব আমার আলুটাই হয়ে গেছে। এখন আমি একটু নাগা পাতা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা নেই, তাই আমি একটু নাগা পাতা নিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া নিয়ে নেব, যাতে পাতাটা সেন্ট ভালোভাবে আলুর মধ্যে লেগে যায়। আর এই পাতাটাতে অনেক সেন্ট থাকে গাইস। তো আমি আপনাদেরকে নামিয়ে দেখতে দিচ্ছি আলুটা। তো গাইস দেখেন আলুটা নিতে লুক কীরকম এসেছে, আর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর অনেক টেস্টি হয়েছে গাইস। কি বন্ধুরা, ব্যাটারটা 6-7 মিনিট রেস্ট হয়ে গেছে। তো দেখেন আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এখন আমি আরও একটু মতে নেব। এখানে আমি ছোটো ছোটো রুটির সাইজে করে লিচি কেটে নেব। এখন বন্ধুরা এখানে আমি একটা ড্র নিয়েছি, আর এখন সামান্য আঠা দিয়ে একটা রুটি বেলে নেব। একটু বড় সাইজের রুটি বেলে নেব। তো দেখতে পাচ্ছেন গাইস আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ঘি। তো আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, বাটারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করছি। তো এখন হাতের সাহায্যে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেব, সব দিকে লাগিয়ে নেব। তো দেখেন আমার ঘিটা। এখন আমি একদিক এরকম করে উঠিয়ে লাগিয়ে দেব, এদিকে একদিক লাগিয়ে দেব, এদিকে একদিক। তো আপনারা দেখে বুঝে নেবেন। তো দেখেন লাগিয়ে দিয়েছি। এখন আবারও আমি ঘি আবারও এটার উপরে ব্রাশ করে দিয়ে দেব। আর এরকম দিলে অনেক লেয়ার আসে রুটিতে। এখন আমি এটাকে এরকম করে নিয়ে নেব। এখন আবারও আমি একটু বেলে নেব, আবার একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি আবারও রুটি বানিয়ে নেব। আর এরকম হলে গ্যাস একবারও বানিয়ে খাবেন, অনেক লেয়ারযুক্ত এই রুটিটা, রুমালি রুটিটা খেতে অনেক স্বাদের হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা রুটি বানিয়ে রেডি হয়ে গেছে। এরকম করে সবটি আমি রুটি বানিয়ে নেব। দেখেন তো এখানে বন্ধুরা আমি আর একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রুটি আমি বেলে নিচ্ছি। এখন আমি একটু ঘি লাগিয়ে নেব, হাতের সাহায্যে সব দিকে লাগিয়ে নেব। তো আপনাদের বোঝার ক্ষেত্রে বোঝার জন্য আমি আবারও আর একটা রুটি বেলিয়ে দেখিয়ে দিচ্ছি। অত রুটি বেলানো দেখায়নি, কারণ রুটি তো সবাই বেলা জানে। তো দেখতে পাচ্ছেন আমি চারদিক এরকম উঠিয়ে দিচ্ছি। এখন আবারও আমি একটু ঘি লাগিয়ে নেব।
আর এরকম রুটি বানালে অনেক লেয়ারযুক্ত একটা রুমালি রুটি রেডি হয়ে যায়। দেখুন আবারও আমি একটু আটা দিয়ে রুটিটা বেলে নেব। এখন বন্ধুরা আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। এখন গাইস গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখন আমি তাওয়াটা গরম হয়ে আসা পরে রুটিটা দিয়ে দিচ্ছি। এরকম একটু রুটিটা সেঁকে নেব। এখন বন্ধুরা আমি একদিক একটু পাল্টে দেব। তো দেখেন আমার একদিক হয়ে গেছে। এখন গাইস আবার নিচ সাইড একটু চেক করব, নিচ সাইডও একটু হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। তো আবার বলছি, আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি ঘি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো রুটিটা অনেক ফুলে গেছে বন্ধুরা। তো আমি আবার পাল্টে এদিকে একটু ঘি লাগিয়ে দেব। এখন ভালোভাবে সেঁকে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন রুটির কালারটা লুকটা কীরকম এসেছে, আর দেখেন কীরকম ফুলছে। এরকম করে আমি সবটি রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা এখন আমার রুটিটা বনে রেডি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো অপর সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন কীরকম হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, এরকম করে সবটি আমি বানিয়ে নেব। তো গাইস ফাইনালি আমার রুটিটা বনে রেডি হয়ে গেছে, আর দেখেন কীরকম হয়েছে। ভিতরে একটু বাইরে একটু ক্রিস্পি, কিন্তু ভিতর থেকে একদম নরম বন্ধুরা। এতে অনেক টেস্টি হয়, অনেক স্বাদের হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর দেখেন কীরকম লোক এসেছে। আর এদিকে বন্ধুরা আমার আলুটাই পনির রুটি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।